ঘটনাটা হচ্ছে এটা চন্দ্রকোনা থানার আন্ডারে বেউড় গ্রামের ঘটনা। 26/2/2014 তারিখে সন্ধ্যে 7টা নাগাদ যিনি মারা গেছেন সুনীল লাগা বেউড়গ্রাম মোড়ে কিছু কেনাকাটা করবার জন্য গিয়েছিল সন্ধ্যে 7টা নাগাদ। সেই সময় কালী ওরফে আলপনা ভূঁইয়া বা তাদের সঙ্গে আরও যোগসাজশ ছিল তার মা সন্ধ্যা ভূঁইয়া, তার বাবা রবীন্দ্রনাথ ভূঁইয়া। সেখান থেকে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যায় তাদের বাড়ির কাছে। অনেকে দেখে রাত্রি 7টা নাগাদ। তারপর রাত্রে আর সে বাড়ি ফিরেনি। রাত্রে তার ছেলে বা তার স্ত্রী খোঁজাখুঁজি করেও তার খোঁজ খবর পায়নি। তারপরের দিন 27/2/14 তারিখে একটা পুকুরের পাড়ে, যেটা বেউড় গ্রামে বারিক পুকুর নামে পরিচিত, সেই বারিক পুকুরের পাড়ে তার অর্থাৎ সুনীল লাগার ডেড বডিটা পাওয়া যায়। এটা মোস্ট মিস্টিরিয়াস যে যেখানে হচ্ছে ওই আলপনা ভূঁইয়া বা কালী ভূঁইয়া বা আলপনা ওরফে কালী ভূঁইয়া, তার মা সন্ধ্যা ভূঁইয়া এবং বাবা রবীন্দ্রনাথ ভূঁইয়ার বাড়ি, ঠিক তার থেকে 15 থেকে 20 হাত দূরে ডেড বডিটা পড়েছিল। কার না? সুনীল লাগার ডেড বডি। এবং ডেড বডির পাশে সে যে জিনিসপত্র কিনেছিল সেগুলো একটা ব্যাগে ছিল, সে ব্যাগটা তার পাশে রেখে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো কিন্তু কোনো স্ক্যাটার্ড ওয়েতে ছিল না, ব্যাগের ভিতরে যেমন ছিল তেমনই ছিল। সঙ্গে সঙ্গে তার বাড়িতে খবর যায়, তার ছেলে তাপস লাগা ছুটে যায় এবং তাপস লাগা ছুটে গিয়ে, সকলেই জানে বেউড় গ্রামের লোক যেহেতু, সকলে শনাক্ত করে, তাপস লাগা ওই দিন চন্দ্রকোনা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে ওই আলপনা ওরফে কালী ভূঁইয়ার বিরুদ্ধে, রবীন্দ্রনাথ ভূঁইয়ার বিরুদ্ধে এবং সন্ধ্যা ভূঁইয়ার বিরুদ্ধে। এরা কে? আলপনা হচ্ছে মেয়ে, রবীন্দ্রনাথ ভূঁইয়া হচ্ছে বাবা, আর সন্ধ্যা ভূঁইয়া হচ্ছে মা। 27/2/14 তারিখে চন্দ্রকোনা থানা কেস স্টার্ট করে এবং কেস স্টার্ট করার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন হয়। ওই 27/2/14 তারিখে 3 জনকে অ্যারেস্ট করে। যখন 27/2/14 তারিখে 3 জনকে অ্যারেস্ট করে, তখন এই কালী ওরফে আলপনার বয়স ছিল 30 বছর, আর রবীন্দ্রনাথ ভূঁইয়ার বয়স ছিল 70 বছর, আর সন্ধ্যা ভূঁইয়ার বয়স ছিল 50 বছর। অ্যারেস্ট করবার পর ইনভেস্টিগেশন স্টার্ট হয়। ইনভেস্টিগেশন কালে ওই সন্ধ্যা ভূঁইয়া বা রবীন্দ্রনাথ ভূঁইয়ার মেয়ে আলপনা ওরফে কালীকে পুলিশ কাস্টডিতে নেয় ফর ইন্টারোগেশন অ্যান্ড ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইনভেস্টিগেশন। এবং সে তখন পুলিশের কাছে বলে, যে দড়ি দিয়ে আমি গলায় ফাঁস দিয়ে ওকে মেরেছিলাম সেটা আমাকে নিয়ে গেলে আমি দেখিয়ে দেব। তখন তাকে নিয়ে আসা হয় এবং সেটা তার যে বেডরুম বা শয়নকক্ষ, সেই শয়নকক্ষের বিছানার তোলা থেকে একটা লাইলনের ফ্লেক্সিবল রোপ বা দড়ি বের করে, কালী নিজে বের করে দেয়, বের করে পুলিশের হাতে দেয়। পুলিশ সেটা সঙ্গে সঙ্গে ইন প্রেজেন্স অফ দ্য আদার উইটনেস সিজ করে এবং কালী তাতে সই করে। তারপর ইনভেস্টিগেশন উইদিন 90 ডেজ কমপ্লিট করে পুলিশ চার্জশিট জমা দেয়। চার্জশিট জমা দেওয়ার পর আমি এই কেসটা যখন কমিটমেন্ট হওয়ার পর আমি এই কেসটা পেলাম 4/7/2014 তারিখ। মানে এই সিডিটা পেলাম বা কেসের পিপি ইনচার্জ হলাম। তারপর থেকে এই কেসটা দীর্ঘদিন যাবৎ চলেছে। ইতিমধ্যে কেস চলাকালীন ওরা জামিন পেয়েছে এবং কেস চলাকালীন রবীন্দ্রনাথ ভূঁইয়া মারা যায়। আর একজন অভিযুক্ত সন্ধ্যা ভূঁইয়া এবং আলপনা ওরফে কালীর বিচার চলছিল। গতকাল আলপনা ওরফে কালী দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু সন্ধ্যা ভূঁইয়াকে কোর্ট খালাস দিয়েছেন। সাক্ষী মোট 14 জন সাক্ষী ছিল। আয়ও ছিলেন গৌতম মাইতি। বিচারক ছিলেন, উনি হচ্ছেন আপনার ময়ূখ মুখার্জি। বাড়িতে ডেকে ওর বাড়িতে নিয়ে গেল।
বেড়গ্রাম মোড়ে যখন ও জিনিসপত্র কেনাকাটা করে তখন ওকে মানে কিছুটা ওদের আক্রোশ ছিল, কারণ ওর বিভিন্ন সাক্ষ্য প্রমাণ থেকে দেখা গেছে ও অনেকের কাছ থেকে কুইজ করে টাকা পয়সা আদায় করত। এইটা গ্রামে কোনোভাবেই কেউ মেনে নিতে পারেনি, যার ফলে না, সে তো আসামি যদি পুলিশের কাছে কনফেস করে সেটা তো কনফেশন নয়। আমাদেরকে বা স্টেটকে প্রমাণ করতে হবে সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ হয়ে গেছে যে সে এই খুনের সঙ্গে জড়িত। কি রায় দিলেন আজকে? রায় দিয়েছেন 302-এ কালকে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে চিন্তা ভাবনা করবার জন্য তার বক্তব্য কোর্টের কাছে রাখার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। আজকে কোর্ট তাকে জিজ্ঞাসা করেছেন যে শাস্তি দু রকমের হতে পারে 302-তে সাক্ষী একটা হচ্ছে মৃত্যুদণ্ড বা ফাঁসি, আর একটা হচ্ছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আজকে আপনারা শুনলেন যে